সব কাজ ঠিক মতো হয়েছে তো? পুরো পারফেক্ট, যেমনটি বলেছেন তেমনটি করে দিয়েছি। মেন লাইনের তার নিয়ে মেন সুইচে ফিট করে দিয়েছি, পুরো 440 ভোল্ট। বাস তোমাদের ম্যাডাম মেন সুইচে হাত দিলে ফিনিশ। বর্ষা ইন্ডাস্ট্রি বর্ষা জ্বলে পুরো চাই হয়ে যাবে। হ্যাঁ এই নাও তোমার পাওনা, এবার সিধে নাক বরাবর ধরে বেরিয়ে যাও। এখানে এই আশেপাশে তোমার যেন কেউ দেখতে না আচ্ছা পায়। ঠিক যাও। আছে। না না ধীরেন বাবু, না, আমি আমি ওই বর্ষাকে ছাড়ব না। শান্তি বিক্রম, শান্তি। এত উত্তেজিত হয়ে কিছু লাভ নেই। ও যে তোমাকে অপমান করেছে তার প্রতিশোধ তুমি নিশ্চয়ই নেবে, কিন্তু তোমার হিসেবে নয়, আমার হিসেবে। আপনার হিসেবে? আমার মাথায় একটা আইডিয়া আছে, বলবো? ধীরেন, আমার মাথায় উকুন শুশুরি দেওয়ার মতো আইডিয়াগুলো কিলবিল করছিল, তোমার মাথায় গেল কিভাবে? আইডিয়াটা কি? আমার আইডিয়া হচ্ছে বিক্রম তার অপমানের প্রতিশোধ নিতে পারবে, আর ও ইউনিয়ন লিডার না হওয়ায় আমাদের যে ক্ষতি হয়েছে তাও পূরণ হয়ে যাবে। তাহলে ধীরেন, কি সে আইডিয়া? বর্ষা চট্টরায়কে হত্যা। হোয়াট? ভয় করো না বিক্রম, সে হত্যার দাগ তোমার গায়ে লাগবে না। কিন্তু কিভাবে? কিছুদিন আগে তোমার ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটে একজন শ্রমিকের হাত কেটে গিয়েছিল না? হ্যাঁ? দুর্ঘটনায় যদি হাত কেটে যেতে পারে, জীবন কেন যেতে পারবে না? ম্যাডাম নমস্কার। ম্যাডাম, আমাদের নতুন ইউনিটের উদ্ঘাটনের জন্য আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। চলো। সব কাজ ঠিক মতো হয়েছে তো? পুরো পারফেক্ট, যেমনটি বলেছেন তেমনটি করে দিয়েছি। মেন লাইনের তার নিয়ে মেন সুইচে ফিট করে দিয়েছি, পুরো 440 ভোল্ট। বাস তোমাদের ম্যাডাম মেন সুইচে হাত দিলে ফিনিশ। বর্ষা ইন্ডাস্ট্রি বর্ষা জ্বলে পুরো চাই হয়ে যাবে। হ্যাঁ এই নাও তোমার পাওনা, এবার সিধে নাক বরাবর ধরে বেরিয়ে যাও। এখানে এই আশেপাশে তোমার যেন কেউ দেখতে না আচ্ছা পায়। ঠিক যাও। আছে। ম্যাডাম, আর দেরি কিসের? মেন সুইচ অন করে উদ্বোধন করুন। আসুন। আমায় ছোবার তোমার সাহস হলো কি করে? হাউ ড্যার ইউ! প্রথম থাপ্পড়টা তোমার থাপ্পড়ের জবাব ছিল হিসেব বরাবর করার জন্য। দ্বিতীয় থাপ্পড় তুমি যে বিদেশে গিয়ে ভারতীয় সংস্কৃতি আর সভ্যতাকে ভুলে গিয়েছো তাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তৃতীয় থাপ্পড় তোমার গর্ব অহংকার ভেঙে দেওয়ার জন্য। আর চতুর্থ থাপ্পড় তোমার অভদ্রতামি সুদ। আমি চাইলে তোমার অভদ্রতার জবাব সব লোকের সামনেই দিয়ে দিতাম, কিন্তু সমস্ত শ্রমিকদের সামনে তাদের মালকিনের অসম্মান হয়ে যাবে ভেবে আমি চুপ করেছিলাম। তুমি মনে মনে নিজেকে কি বলে ভাবো? হ্যাঁ, এখানে কাজ করতে আসা শ্রমিকেরা তোমার চাকর? তুমি তাদের সঙ্গে যাতা ব্যবহার করবে? সরি ম্যাডাম, সরি, আমি সেরকম শ্রমিক নই। বরং আমি সেই শ্রমিক
যে মালিকদের দেওয়া বোনাসকে সুদ সহ ফিরিয়ে আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে আমায় চাকরি থেকে ডিসমিস করতে পারো, কিন্তু সব কর্মচারীর সামনে তার কারণ জানাতে হবে। আজ এই বন্ধ করে যা কিছু ঘটে গেল সে কথা সবাই জানলে তোমারই অসম্মান হবে। আমি তাহলে আসছি ম্যাডাম। আরে হ্যাঁ, যাবার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সেদিন তোমার গাড়িতে ছুঁয়েছিলাম বলে তুমি গাড়িতে আগুন লাগিয়েছিলে। আজ আমি তোমাকে ছুঁয়েছি, এবার তুমি কি করবে? গুড বাই।